সিট বেল্ট, এক্সকিউজ মি, সিট বেল্ট, সিট বেল্ট, সিট বেল্ট, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বুঝলি হাজি সাহেবেরা কি সিট বেল্ট দিলে, হ্যাঁ ঠিকই 15 মিনিট পর বিমানটা যখন চাকরা দেয় মনে হয় যেন বিমানটা খুলি যা, আফসারি সাহেব গেছি তো ফোন করেন না, মামা মাগো 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 সিটের তলে হাঁদা। তো পাইলটে দেখছি এটা 15 মিনিট আগে, কয় মিনিট আগে আমার রসুলকে আল্লাহ যে চোখ দিছে, এই চোখটা দিয়ে আসমান জমিন গ্রহ নক্ষত্র আরশ আজিম পর্যন্ত আমার রসুল দেখে। লিল্লাহি তাকবীর। আহমদ শরীফ, ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসটা riwayat করছেন, হুজুরে কোয়ালে হাত দিয়ে এলেছে, ফাওয়াদা রাহাতা আলা জাবহাতি, এরপরে ফাকালা সুবহানাল্লাহ মা নুজিলাত তারদিদ, কোয়ালার দিকে কইরি সুবহানাল্লাহ রে কিতারে নাজিল। হরদিন সাহাবীরা জিজ্ঞে হুজুর কাইলে তো এইভাবে আঙ্গরে ডর লাগাইলেন, কিতা নাজিল? কো আসমান তো আযাব নাজিল হয় যারা ঋণ করি ঋণ দেয় না। তাইলে ঋণ শুধবেন নি, হ্যাঁ উল্টা হাওলাত নেই ভাই সাহেব, হ্যাঁ তাই হাওলাত দিই না, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর রাস্তা দিয়ে লাই, কেউ আইলে আল্লাহর রাস্তা দিই, এটা বালা সময় নষ্ট, সম্পর্ক নষ্ট, আই আল্লাহর রাস্তা দিই, আই এটা আমল শুরু করে দিছে, হাওলাত দিই না, মাফ চাই। হাওলাত দিই রাজা বাদশার মতো বাইতে আইলে হাসি, বেড়ি তো কিতে আছে কি বালা কাম করছেন না, ডরে তো কই না, এরকম বন্ধু টিয়া হাঁস লাখ নিছে, তুই কিতা করছো, নিজেরই নিজে কত ইয়া লাগে, আর হাতের কাছে চোরের লাইনে খোঁজন লাগে ভাই, মানে গরু চোর কি কাজে লাগে? এই জন্য মুসলমান সমাজে এই হাওলাতটা উঠে গেছে সুদের ভিতরে পড়ে, হাওলাত টিয়া নেন আরো এতে কেডার খাড়া করায়, রে তোর টিয়া এখন কাছে মারি গিয়ে নেবো না, তুই কি শুরু করছো, তুই কদিন না ধনী পা দেব হ্যাঁ কাইল্লা বিড়ি বেচছ, আচ্ছা তুই জমিদার সব পুরা 14 গোষ্ঠীর ইতিহাসতে কইলেন হইছে আন্নের বেজ্জতি আন্নের, কিন্তু হাওলাত দিলে সাবায়েত বে সওয়াব আছে, 17 গুণ সওয়াব, কিন্তু সওয়াব দিতে যাই ইমানে তোলে টানা মানে কোবাকুবি লাগে, আর এসব সওয়াব লাগবে না, কোন কোবানের তুই বাসি তো আতুড়া তারা বাতি জ্বালা, উড়া সিটে উড়া এনে তারা বাতি জ্বালা, বিয়ের বাতি জ্বালা, আর বাতি জ্বালা কবেলে চা দোয়ানের মুদি দোয়ানের ভাই খাইছি দে টিয়া গুণ দিয়া লাইম বোর কাবিনের বাইটিয়াডি আজ যাচ্ছে যাই কিতা করবে হাসন মাঠে লিঙ্গ কাটা উঠবি, জিনাকারের দল যাবি যদি আম্মাজির গো তুই মহারানাটা না দেস। আসামে ওয়াল মাগরামে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, আমার কলিজার টুকরা হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিমখানা ও মাদ্রাসা পূর্ব আলা দাঁতপুর মিরপুর হাজিরপাড় চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত বিশাল তাফসীর কোরআন মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, কলিজার টুকরা সভাপতি, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা অন্যমনস্ক ছোট ছোট সোনামণিরা, যুব সমাজ, কোরআনে কারিমের রাত জাগা পাখি, মৌমাছি, মৌয়াল, আমার সহকর্মী ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফি আলহামদুলিল্লাহ। সেই বিকাল থেকে আপনারা বসেছেন রাত্র প্রায় 10টা। তা আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি 45 থেকে 50 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো? কিছু সুইট কথা বলে আমরা একসাথে বিদায় নিব, কারণ অনেক জ্ঞানী গুণী আছেন, ওনাদের আর কত ধৈর্য, মানুষ তো, একসাথে আমরা দোয়া করে চলে যাবো ইনশাআল্লাহ। কেমন? তো আমার এই এতিমখানার দিকে আপনারা খেয়াল রাখবেন।
আব্দুর রব ভাই সম্মানিত শিক্ষাগুরু, তিনি অনেক কষ্ট করতেছেন। আর সাফায়েত ভাই, আল্লাহ তার দিলের খুলি দিছে, আল্লাহ যাতে তারে তার মুকাররব বান্দা হিসেবে কবুল করে। তারপরে শামসু ভাই, এরপরে আরো মিজান ভাই, অনেক ভাইরা কথা বলেছেন। আমি তো সবাইকে চিনি না, আমার ডিডি সাহেবও কথা বলছেন, খুব সুন্দর লাগছে, গোছালো সুন্দর কথা, যেমন স্মার্ট চেহারা তেমন স্মার্ট কথা। আমি তার চেহারার দিকে অনেকক্ষণ তাকাইয়াছিলাম, আলহামদুলিল্লাহ। আর আমার সাফায়েত ভাইলে দোয়া করবেন, আমিন কর। এই সাফায়েত ভাই আমার প্রকাশনীকে সহযোগিতা করছে বিশ্ব মানবতার কল্যাণে। আপনার ইউনিয়নে আপনার গ্রামবাসীর জন্য উনি 20টা খুতবা বাজেট করেছেন। আল্লাহ ওনাকে তার রহমতের দরজার দুয়ার রহমত তার জন্য খুলে দেখ। এটা বিশাল সৎকায় জারি অংশগ্রহণ। তোর তো কোবাইলে অজ্ঞা খুতবা কেন এটা জানি তো। আমি যে লাক্সারিয়াস করছি, এডি কিনবো কি, আয় জানি এডি কিনবো। এই সমস্ত আয় যেরকম সিটিং, এই সমস্ত সিটিং এর দ্বারা আল্লাহ আছে, এডি কিনিয়ে লাগবে। আমিন ক। অনেক খুশি আমি ব্যয় করছি তোদের জন্য। 100 বছরে যেটা নষ্ট হবে না, ছেলেরা বক্তৃতা দিবে, আম্মাজিরা শুনবে, মসজিদে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার থেকে আমার খুতবার আওয়াজ বেরিয়ে আসবে, আমি কবর থেকে শুনবো। অনেক সুন্দর সুন্দর আয়াতগুলো ইংরেজি ট্রান্সলেশন করে দিছি। বিদ্যুৎ বিল দেরি করে দিলে কি গুনাহ লিখে দিছি, ট্যাক্স ফাঁকি দিলে কি গুনাহ, বাংলাদেশ সরকারের ট্যাক্স ফাঁকি দিলে কি গুনাহ হইব, এই সকল আধুনিক বিষয়গুলা কোরআন হাদিস সমর্থিতভাবে আমি ওইভাবে দিয়ে দিছি। আমিন ক। তো এটা লই যাবি। আমি বিশেষ করে ডিডি সাহেবের কাছে কইলাম, হেমিয়া তখন বুড়ো হয়ে গেছে, মালও কম, হেমিয়া যাতে অজ্ঞা নেয়, 4 গা দিবার হর আর কোকে আছে 3 গা, আর 3 খোদার কাটা 3 গা লই যাবেন শেষ। আর বাইকটি আমি ট্রান্সপোর্টে ভাড়া দিব, বাইরে 4 গা বুঝে দিছি, আর আছে 16 গা। আর আম্মাজির গল্লাই বই এগুন লই যাইস, কত সুন্দর সুন্দর জিনিস। তোরা আমার নগর আঙ্গর ওয়াজের হাদিয়া কতিটি দি ওয়াজ শুনি বাজ যাবি, ব্যস্ত হয়ে যাবি। কোন আগলে কয় ফুটতে হইব ভাই, ফুটতে হইব, ফুটতে হইব। না ফুটলে আল্লাহরে পাওয়ার কোনো সুযোগ। অল্প অল্প বরস সারে ভাই, 5টা মিনিট পর তো করে কত হাম দি, কত দারুণ দারুণ বিষয়, এগুলো আমি সন্নিবেশিত করছি। আমরা লঞ্চ হয়ে গেছি লিখতে লিখতে, তো বললাই সুন্দর করে দিছে। আর ফাইতিন এগুলো আর 5 বছর আমি করব না, অল্প কিছু আছে, 2 জনে নীতি ফেলবি। কারণ এটি করতে কোটি কোটি টাকা লাগে, কত আনন্দ। আর কত কোবাই লইতাম তো করে হয়েছে, আর কত লইতাম, আর কত লইতাম, বেশি লইতে আসি। তো কলিজার টুকরা না, ইনশাল্লাহ তাইলে আমি বয়ান শুরু করি। আর আমি আমার হৃদয় লিখে রাখলাম, বাদন সেনেটারি আমার সাফায়েত ভাই, হেমি আমার কাস্টমার হয়েছে, আমি কাস্টমার হইম। আমার প্রতিষ্ঠানে তো অন্তত 20-50 লাখ টাকা টাইলস লাগবো, এডি লইম আল্লাহ রহমতে। আমিন ক। মাগনা মাগনার কাম শেষ, পয়সা দিলাম ইনশাল্লাহ। আমিন। তোরা তো খালি আল্লাহর রাস্তায় গাইবার লাগবো হইতাস না। কোম্পানিকে আগে বাঁচাইতে হইবে, কোম্পানি বাঁচলেই তো তিনি বাঁচবেন, তাইলে না দান সদকা করবো। কোম্পানিরে যদি হুড়ে আলাস, তো দান সদকা কিভাবে, ঠিক কিনা? তাহলে সবাই ক, আল্লাহ বাদন সেনেটারিকে তুমি কবুল করো। আরো জোরে ক। অনেকে কৃপণ আমিন কয় না, কয় হেমিয়া তো কেন না আমিন কইছে। ফেরেশতারা নিযুক্ত আছে, তুই হেমিয়া আল্লাহ আমিন কইলে তোল্লাইও আমিন কইব। এটা বুখারীর হাদিস, সুবহানাল্লাহ। তো কথা শেষ। তাহলে একটা ব্যতিক্রম ধর্মী আলোচনা করব। এটা শুধু আমার ইউটিউবার ভাইদের সম্মানে আমি আলোচনাটা দিয়ে দিচ্ছি। একটা নতুন আলোচনা তাদের জন্য উপকার হবে, নতুবা আরো প্রাণচাঞ্চল্য আলোচনা দিয়ে মোহিত করতে পারতাম। তো যাক, সারা বিশ্বের জন্য আলোচনাটা আসলে দরকার, আমরা অনেকে খেয়াল করি না। আর আম্মাজিদের জন্য 2 ঘন্টার উপরে আমি আলোচনা দিছিনি। খবর হয় সত্যি, খুশি হয় সত্যি। সামনে বসির করে ফাটা দিবি তো, একজনে কটা ফাটাবি? 4টা। কটা? ইয়ান করলে যে খুশি। সামনে আধা কিলোমিটার মহিলা চাই, মানুষ আর মানুষ চাই। আমরা হাত উঁচু করে দেখা, লিল্লাহে তাকবীর। ঠিক আছে, আপনার কাম হয়ে গেছে সামনের মাহফিল। আল্লাহ জাল্লা শানু কয়, ঋণ খেলাফির শাস্তি। আলোচ্য বিষয় ঋণ খেলাফির শাস্তি। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা। ও আমার বান্দারা, ও মুমিনেরা, তোমরা যখন পারস্পরিক লেনদেন করো একটা নির্ধারিত সময় পর্যন্ত, ফাকতুবুহু, তোমরা তা লিখে রাখো। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদলি, তোমাদের মাঝে যারা ন্যায়পরায়ণ ভালো মানুষ, তার মাধ্যমে লেখাইবা। ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালিয়াকতুব,
আর কাতেব যাতে অস্বীকার না করে, লিখতে যাতে অমনোযোগী না হয়, আল্লাহ তারে শিখাইছে সে যাতে লিখে দেয়, লিখতে সহযোগিতা করে। কথা বুঝছেন? নিরস নিরস আলোচনা, অন্ত মারতেন না। দেখবেন না কতক্ষণ আরে চিনি ছাড়া লাড়া দিব তো ইনশাল্লাহ। সব মেডিসিন আমি আগে দিয়েছি ইনশাল্লাহ। আমিন কও। তো হইলে মহাগ্রন্থ আল কোরআন সূরা বাকারা 228 নম্বর 82 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে মেসেজটা দিচ্ছে, তোমরা যদি লেনদেন করো লিখে রাখো। কি রাখো? সমগ্র বিশ্ব এটা আমল করতেছে, শুধু মুসলমানেরা অনেক সময় আমল করে না। কয় আপনারা বিশ্বাস করি, কি করি? এবার এত লাগে কোবা কবি, তোরে বিশ্বাস লাগতি কইছে কি লেখি রাখ। সাফায়েত ভাই তুই এতটা মাল আনছ, এতটা দিছ ভাইও লিখি দেখবো। লিখি রাখা এটা ফরজ, তাইলে কোবা কবি লাগতো না সমাজে, ঠিক নেই? এবার আসেন ঋণের সম্পর্কে তো কথা শুনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা যে আয়েশা সিদ্দিকা কহে কানা ইয়াদউ ফি সালাতি ওয়া ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল মাআসামি ওয়াল মাগরামে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দোয়া করতেন, ও আল্লাহ তুমি আমাকে পাপ থেকে বাঁচাও আর ঋণের ছাপ থেকে বাঁচাও। কত ইম্পর্টেন্ট হইলে নবীজি নামাজে দোয়াটা করতেন। যারা ঋণগ্রস্ত সাফায়েত ভাই, তারা কি কষ্টে আছে শুধু তারা ছাড়া আর কেউ জানে না। আপনার কাছে আমার অনুরোধ, আমার প্রিয় বন্ধু হিসাবে, আমার কলিজার টুকরো হিসাবে, গরিবে যে ঋণ করিয়েন না। যা আছে বেশি কিনে খাইবেন, আল্লাহ যা কোম্পানি তো লাভ দেয় আরো 10-20 কোটি নিয়ে ঠিকভাবে রাখি দিবেন, এখন পকেট খরচের লাই। ঋণের মতো নির্যাতন আর আসেনি রে। দেখবি ঋণের মতো শাস্তি এ দুনিয়াতে আর নাই। ঋণ করিচ্ছা, ঋণ করিচ্ছা। এবার আল্লাহ জাল্লা শানু আর ও বান্দারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাত্তাকুল্লাহা ইয়াজআল লাহু ফুরকানা। ও মুমিনরা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমাদের চলার জন্য একটা রাস্তা বের করে দেব, ঋণ করা লাগবে না। তারপরে ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আমি আল্লাহ জীবন চলার স্পন্দনে তোমার ভুল ত্রুটি হয়ে গেলে আমি ক্ষমা করে দেব। আমি আল্লাহ প্রেমময়, দয়াশীল, বেশি বেশি দয়াকারী। আমি ইচ্ছে করলে তুমি যদি আমাকে ভয় করো, আমি তোমার ঋণের দিকে নেওয়া লাগবে না, আমি তোমারে বাঁচাই দিব। সুবহানাল্লাহ কর। আসেন হুজুরেরা, তাইলে আপনারা কি ঋণগ্রস্ত আছেন কি না? অনেকে হ্যাঁ হ্যাঁ বইয়েন, ওয়াজান শুনেন। 40 মিনিট আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ করিয়ে লাগবে। পুরা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র দেখবেন তখন ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে লাগবে ইনশাল্লাহ। রেডি? বালতি থানিল সত্যি দে ফার্স্ট ইয়ার মেডিসিন ডাল ডাল সত্যি লাড়া দে দেশ লাড়া দে। আচ্ছা, মুহাম্মদ ইবনে জাহশিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহ। মুহাম্মদ ইবনে জাহাশ আমার নবীজির ছাত্র সাহাবী, তিনি বইরেছেন। আমরা হুজুরের লগে বইরেছি, কেলাশো মাহফিলু নিয়ার ফারাফারা আসাহু। হুজুর মাহফিলের এক ফাঁকে রাফারা সাউলা সামা, আসমানের দিকে মাথা উঠে আলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠাই সুম্মা ওয়াদারা হাতাহু আলা জাবাহাতি, কপাল হাত রাখছে। হিরি ভাইশ্রী, আরে তোরা যাচ্ছে কোয়াল আসমানের দিকে চাই, হিয়ানো গন্ডাগোল লাগছে, বোমা ফুটা ফুটি চলতে আছে। সুম্মা কালা সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ রে, আরে সুবহানাল্লাহ রে। এবার সাহাবীরা তারপরে হুজুর মা নুজজিলা মিনাত তাসদিদ, হায় হায় কি আযাব নাজিল, কি কাঠিন্যতা আইতে আছে। আমরা ক্লাসে ডরে মাহফিল আলাদা পুরে ফাসাকাত না ও ফাসাইনা, আমরা চুপচাপ বই বইরেছি ডরে। আমরা মনে যেন ফ্যান্ডেলের নিচে হাঁদাই যাই গা। পালাম্মা কানা মিনাল গাদে, আমরা রাসূলকে ভয় আর কিছুই কইলাম না। পরের দিন সকালবেলা আবার হুজুরের প্রশ্ন করলাম, সাআলতু ইয়া রাসূলুল্লাহ, নবী ও মা হাযা তাসদিদুল্লাযী নুজিলা, কাল্লা যে কইছিলেন আসমান তো কিতা কিতা হিয়ানো চলতে আছে, বিশ্বযুদ্ধ হিডা কিতা। নবীজি কয় ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, লাওয়ান্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা কুতিলা সুম্মা উহিয়া সুম্মা কুতিলা সুম্মা উহিয়া। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় ধর্মযুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, তার চক্ষু লেবেলে কল্লা কেটে দেয়, হাত কেটে দেয়, তার কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়। এইভাবে 3 বার তাকে শহীদ করা হয়, জীবন দেওয়া হয়। মা দাখালাল জান্নাতা, এরকম নেককার লোক জান্নাতে যাবে না। হুজুর ঘটনা কি? হাত্তা
ইউকুজা আনহু দাইনুহু, যতক্ষণ আল্লাহর নেককার বান্দাটা তার ঋণ পরিশোধ না করে। দেখছেন আহমদ শরীফের হাদিস, নাসাই শরীফে আছে, তারপরে সহিহুল ইসনাদ আল মুস্তাদরিক সহিহাইন। এবার বুঝছেন আপনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছেন, যুদ্ধ করে মরে গেছেন, আবার জীবন, এরকম নেকামল আছে, কিন্তু ঋণের কারণে আল্লাহ আপনার জান্নাত দিত না। এবার বুঝছেন ঋণ সাহেব ভাই আপনার কাস্টমার আফসার ইল্লানি হিসাব যেগুলো মাল নিটিয়া দেন খাইছিনি, ধরা খাইছিনি। শুধু সাহাদো আন্দারের কাছে আল্লাহ দাতফুর যদি সাহাদো আন্দারের কাছে যদি আল্লাহ জান্নাতে টিকিট দেয়, একটা অবধম আব্দুর রব্বাই যে টিকত না, কারণ কতক্ষণে হান বাই গেছে তো দেন ওর কথা কয় না, আসেনি। শুধু সাহাদো আন্দারেরা জানে যদি টিকিটটা আল্লাহ তাকে হাতে দেয়, তারা জানবে এই দেশের মানুষ কোগা জান্নাতে যাইবে আর কোগা জাহান্নামে যাইবে। ব্যাগে কইব এক এক প্রিন্সিপাল ভাই সাহেব, কথা তো নেটে যাইগো, টেলিভিশনে যাইগো, ক হুজুর হেমিয়াতুন এই বাজারের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টিয়া হয়, কইলাম এত বাই কিতা খাইছে, কোগা হানের টিয়া হইলো হাই, অন্তত 30 বছরে তার কাছে 30,000 টাকার হানের বিল হয়। কি কয় আল্লাহ আমাদেরকে? আমি তো কিতাব এগুলো আগে করছি, বড় বড় ফির সাহেব বুজুর্গ দিন রাত, বড় বড় আলেম আব্দুর রব্বাই ইল্লানি চালেমের করে বাঁয় দিছি, নাই মোবাইল বন্ধ, বুজুর্গ আয় শেষ তো। আর কোম্পানি হুড়ি গেছে, আর কোম্পানি হুড়ি গেছে, আর কোম্পানি আর রফিকুল্লাহ জিন্দিগিতে কিতাবিড়ি করতো হাইতো নরে। এরকম সাদওয়ানদারের ঘরে আপনারা যা হুড়াইছেন, আর সাদওয়ানদারের হাতে দোয়ান হুড়ে বেললে, ফাঁসর দোয়ানের মাছ দি বেললাই, ফরডারে মোড়া করি করি বেলে, ঠিক না? হেতেও সিটিং কম ন, এই জৈরিয়ার মাইক হেতারা কম বাড়ালয়, আরেক মাইক দোয়ানের হুড়াই বেললাই, ঠিক না? এই কম লইতে লইতে এমন কম টেয়ালো হেতাগো মাইকের বাড়াই হয় না। এই বাংলাদেশি মানুষেরা আর নাহারক হিজ্ঞারে হিজ্ঞা ব্যাম্বো স্টিক দিতেই খুবই চালাকে, ঠিক না? ওই যে ব্যাম্বো স্টিকের যে গানটায় বানাইছে ইংরেজিতে, এমনি বানাইলো। আমার জাতীয় খেলাই হলো হাইডুডু ইস্কার স্টারিস্টিক হোস্টেল পার্টি ফুলবে ফুলবে, এত হারে ঢু 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 করে সামনে যেত, এটা 11 জনের টানে ডাকাত কথা যেতে বুঝায়, এটা সিস্টেম হলে ফিসে টানা। একটা মানুষ দোকান দিছে, গ্রামের ছেলে বেকার মানুষ, তারা সবাই সহযোগিতা করো, তারা বাই খেলে তো হুড়ি যাবো। এইভাবে আকসার দোকানদারেরা কোটি কোটি টাকা বাকি ভাই। ওই সাফায়েত দাঁড়ি জিজ্ঞাসা না ক আর মানে 100 কোটিটার উপরে বাই হয়, তো বুঝিয়ে গেছি সর্বে কইতো না বাকি এই যে না বন্ধ। তাহলে এরা কি জান্নাতে যাইবনি? কথা কয় যাইবনি? তো যার গো তুই চা দোয়ানো তুই খাইছ চা হোক গে ডাকাইতে রোলা কসে কিন্তু যে কসাগা তুই কি ডাকাইতে রোলা নি? হন কাইল্লা যাই তুই তাকে বাঁইয়া দোয়ানের টাকাটা দিয়ে লেস, কি জবাবটা দিবি? না নবীর হাদিস তোরে ভাই বড় মারাত্মক। আমি দেখতেছি আযাব নাজিল হয়, আযাব নাজিল হুজুর কো আরে সুবহানাল্লাহ রে মা নুজিলা তাসদীদ, হায় হায় কি আযাব নাজিল হইতেছে, কি হুজুর কপালাত দিয়ে লেছে আসমানের দিকে, হুজুর দেখে তো হুজুরের আল্লাহ চোখ দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমরা করছেন নি, হজ তো করছেন আলহামদুলিল্লাহ। কারণ পাইলটে যা দেয়, ডিডি মহোদয়কে বলছি, পাইলটে যা দেয় প্যাসেঞ্জাররা তা দেয় না। ব্যাগে কিন্তু বই রয়েছে, প্যাসেঞ্জারে দেয় শুধু সামনের সিটের ফিসের কিনার, আর পাইলটে এই লেন্স দিয়ে 6000 কিলোমিটার দেখে। উনি বলে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসতেছে, দয়া করে সিট বেল্টে পরিধান করুন। তখন আমার বিমানবালা বোনেরা বুঝছেন সুলতান হারা দিয়ে সিট বেল্ট, এক্সকিউজ মি, সিট বেল্ট, সিট বেল্ট, সিট বেল্ট, ঠিক না? হ্যাঁ হ্যাঁ বুঝলি হাজি সাহেবেরা কি সিট বেল্ট দিন, হ্যাঁ ঠিকই 15 মিনিট পর বিমানটা যখন চাকরা দেয় মনে হয় যেন বিমানটা খুলি যা, আফসারি সাহেব গেছি তো ফোন করেন না, মামা মাগো 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 সিটের তলে হাঁদা। তো পাইলটে দেখছি এটা 15 মিনিট আগে, কয় মিনিট আগে আমার রসুলকে আল্লাহ যে চোখ দিছে, এই চোখটা দিয়ে আসমান জমিন গ্রহ নক্ষত্র আরশ আজিম পর্যন্ত আমার রসুল দেখে। লিল্লাহি তাকবীর। আহমদ শরীফ ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসটা riwayat করছেন, হুজুরে কোয়ালাত দিয়ে লেছে ফাওয়াদা রাহাতা আলা জাবহাতি, এরপরে কথা কলা সুবহানাল্লাহ মা নুজিলাত তারদিদ, কোয়ালাত দি কইরি সুবহানাল্লাহ রে কিতারে নাজিল। হরদিন সাহাবীরা জিজ্ঞে হুজুর কাইল্লাতে এইভাবে আঙ্গরে ডর লাগাইলেন কিতা নাজিল? ও আসমান তো আযাব নাজিল, যারা ঋণ করি ঋণ দেয় না,
তাহলে ঋণ শুধবেন নি? হ্যাঁ, উল্টা হাওলাত নেই ভাই সাহেব, হ্যাঁ তাই হাওলাত দিই না, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর রাস্তা দিয়ে লাই। কেউ আইলে আল্লাহর রাস্তা দিই, এটা বালা সময় নষ্ট, সম্পর্ক নষ্ট। আমি আল্লাহর রাস্তা দিই, আমি এটা আমল শুরু করে দিছি, হাওলাত দিই না, মাফ চাই। হাওলাত দিই রাজা বাদশার মতো বাইতে আইলে হাসি বেরিয়ে তো কিতা কি বালা কাম করছেন না, ডরে তো কই না এরকম বন্ধু টিয়া হাঁস লাখ নিছে, তুই কিতা করছো, নিজেরই নিজে কত ইয়া লাগে, আর হাতের কাছে চোরের লাইনে খোঁজন লাগে ভাই, কোনো খবর ওইবনি। মানে গরু চোর কি কাজে লাগে? এই জন্য মুসলমান সমাজে এই হাওলাতটা উঠে গেছে সুদের ভিতরে পড়ে, হাওলাত টিয়া নেন আরো এতে কেডার খাড়া করায়, রে তোর টিয়া এখন কাছে মারি গিয়ে নেবো না, তুই কি শুরু করছো, তুই কদিন না ধনি পাঁচ হ্যাঁ কাইল্লা বিড়ি বেচছ, আজ তুই জমিদার সব পুরা 14 গোষ্ঠীর ইতিহাসতে কইলেন হইছে আন্নের বেশ জিতি আন্নের, কিন্তু হাওলাত দিলে সামায়েত বে সওয়াব আছে, 17 গুণ সওয়াব, কিন্তু সওয়াব দিতে যাই ইমানে তোলে টানা নানি কোবাকুবি লাগে, আর এসব সওয়াব লাগবে না, কোনো কোবারের তুই বাসি তো আতুড়া তারা বাতি জ্বালা, উড়া সিটে উড়া এনে তারা বাতি জ্বালা, বিয়ের বাতি জ্বালা, আর বাতি জ্বালা কবেলে চা দোয়ানের মুদি দোয়ানের ভাই খাইছি দে তিয়াগুন দিয়ালাইম বোর কাবিনের ভাই টিয়াডি আজ যারা আচ্ছা যাই কিতা করবি হাসন মাঠে লিঙ্গ কাটা উঠবি, জিনাকারের তল যাবি যদি আম্মাজির গো তুই মহারানাটা না দেশ। আল্লাহ আমাদেরকে তুমি এগুলা বুঝার তৌফিক দাও। আয় আরো মজার কথা, আসল কথার দিকে আমি এখনো যাইলাম না। আয় হায় নবীজি কত ভয় আমাদেরকে দেখাইছেন। আন সালমা ইবনে আকওয়া কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজুতিয়া বিজানাজাতিন, সালমা ইবনে আকওয়া থেকে বর্ণনা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে রইছি, ইজুতিয়া বিজানাজাতিন, হুজুরের কাছে একটা জানাজা আইছে আলাদা ধরে, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, ব্যাকি মিলিক নবী, ও আমনে তো বড় নেককার, আমনে আমাদের রাসূল জানাজার লাশটা সল্লি আলাইহা আমনে পড়াইয়া দেন। পালাহাল তারাকা শাইয়ান, নবীজি কয় লোকটা কি কিছু রাই গেছে নি কোন? কালুলা কনা কলা ফাহাল আলাইহে দাইনুন, কোনার কোন ঋণ টিন আসেনি? কালো সালাসাতু দানানির, লোকেরা কহেমিয়া 3 দিরহাম 3 দিনার ঋণ করে গেছে। কালা সল্লু আলা সাহিবিকুম, তোমরা ব্যাকে তার জানাজা পড়ো, আমি নবী ভরতে পারি না। কালা আবু কাতাদা, আবু কাতাদা কয় নবী ও আপনার রহমতুল লিল আলামিন দুনিয়াতে জীবিত আছেন, আপনার সাহাবী মারা গেল, আপনি যদি জানাজাটা না যান আমরা দিলিটা কেমন লাগে ও নবী? আমি আমার ভাইয়ের ঋণটা আমার রূপদি নিয়ে দিলাম, আলাইয়া দাইনহু ফাসাল্লা আলাইহি, আমি আমার ঋণটা নিলাম, আপনি জানাজাটা পড়েন। তখন নবী জানাজা পড়লো। মুসলিম শরীফের বুখারী শরীফের হাদিস। তারপরে 2286 2286 আর জোরে একসাথে কো 2286 2286 একদম। এখন 2 নম্বর ওয়াজ করার সুযোগ নাই, হলান গুগল সার্চ দি 2286 নম্বর হাদিস, এটা নহলে আর সাক্কা গাড়িয়ে লাইব। আগের কিচ্ছা কাহিনীর ওয়াজ এখন চলে না, ঠিক না? দেখছেন নি হুজুর করোনা বাইসা পেন না, ইউনো ও না করোনা বাইসা কিটা বাইরে আছে না, করোনা বাইসা, করোনা বাইসা এটা আইসেতে জানাজা দেন না, তোরা অ্যাম্বুলেন্স টানিয়ে দিছে, কি করছে টানিয়ে দিছে। তোরা 810 কোটি মানুষের ভিতরে প্রায় লোকগুলা ঋণগ্রস্ত, ধনী গরিব দেখবেন উপর থেকে নিয়ে পিসা হুজুর পর্যন্ত অনেকে ঋণগ্রস্ত। তো ঋণগ্রস্ত জানাজা আসেনি, নবী জানাজা পড়ে না। যদি নবী এই জমানাতে থাকতো ঋণগ্রস্তর জানাজা পড়াইতো না, বাস এগুনের নই আল্লাহ করোনা বাইসা ভাই কথা নিয়ে কথা কর টানিয়া। আর ঋণগ্রস্ত লোকের খাচ্ছ তোলো, তারপরে হাজির ফার বাজারে গেলে মুখ বান্ধিতে হয়, সাদুর গাদ দিয়ে হামতে যায়, ওই যাতে না আসেনে। এ তোরা 810 কোটি মানুষ ঋণগ্রস্ত হয়ে যাওয়ার কারণে তোকে মুখে মাস্ক লাগায়, ফটি লাগে, যা তোর মুখ সামনের দরকার নাই। গভীর কথা বলছি, নবীজি জীবিত থাকলে আপনাকে জীবিত জানাজাটা পড়াইতো না। এর ভিতরে দেখেন বড় লোকের বেশি ঋণ, হাজার কোটি টাকা ঋণ, ঠিক না? বুয়া প্রকল্প একটা আনি
ঋণ 500 কোটি 1000 কোটি আনি এটা লস দেখাই শেষ। কত লক্ষ লোকের পয়সা আপনি মারি দিয়েছেন। ইবিলি, ডেস্টিনি, এহসান, গায়রে এহসান, নামটা বলতেছি বুঝার জন্য। কত লক্ষ লক্ষ মানুষের টাকাটা মারি দিলেন। দুনিয়াতে না চাঁদা টান্দা খাবাই, ধরেন সাফায়াত বাইরে সব কিছু দিয়ে একটু গরম ঠান্ডা রাখলেন। কবর কি ফেরেশতারা চাঁদা খাইব নি? ভাই তুই নিজে চেয়ারম্যান আছিল, তোর ডাকা মার মার রে ভাই। আমি আপনাদের বন্ধু, বিভিন্ন কোম্পানির যারা প্রপার্টিজের হইসেটা মারি গেছেন ভাই, আপনার ওয়াইফে আপনার কবর আজাব নিত না, আপনার ছেলে ফেলেরা তাকে জীবন উজালা করে গেছেন। তারা 200 বছর আর কাজ করার লাগতো না ভাইও। যেখানে 10 লাখ টাকা পাইব সেখানে আপনি 1 লাখ দিয়ে 20,000 দিয়ে ফাওটা সাবি ধরেন, তারা মাফ করে দিব। আপনার কবর যাতে কোনো আজাব না থাকে, আমার টার্গেট এটা। আপনাকে সরব দেওয়া, ইনচার করা আমার টার্গেট না ভাইও। ঋণগ্রস্তের গুনার মতো গুনাহ আর হতে আল্লাহ কোন নামাজ হরছ অসুবিধা নেই। ডি সিস্টেমে তোরে ব্লাঙ্কে অটোকে আর অটো ভাস করে দিই। অটো ভাস কি ভাস? আল্লাহ কাছে অবনত না ঠিক ঠিক দিয়ে চালাই দিছ তুই এন্দি ঘটনা। আই বুঝছি তো তোর শেষে ইঞ্জিন পিকআপ, তারপরে এটি ধরে রেখে আরো সাচ্চা জিনা করিলে যা থাকবে আল্লাহ মাফ করে দিছি। তবে এই ঋণের গুনাহ মহান আল্লাহ ক্ষমা করতে না কহিয়া না যা। এবার চাইলে কেউ ভাই সব সাগুয়ার হানি অজ্ঞা খাইছিলেন যারা সার পয়সা দেন ওলা দিরহামাওয়ালা দিনারা, সেখানে কোনো টেয়া পয়সা নাই। যারা আপনার হজের সওয়াবটা দিয়ালাম, এইভাবে সব নেক লইয়া তার পাপগুলো দিয়ে আপনাকে জাহান্নামে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ নিয়ে যেন পুরা ফিকাবে না আউযুবিল্লাহ, আরো জোরে ভাইও। ও আমার কোটিপতি ভাইদেরকে আমি বেশি বলি, ভাইও কত কষ্ট করছেন ভাই এই ইন্ডাস্ট্রির জন্য। আপনি 1000 কোটি টাকা ঋণ আনি, আপনার অধীনে 6-7 লাখ লোক কাজ করে, সকলের ফ্যামিলিতে আপনি হাসি ফুটাইলেন, আপনার ছেলেমেয়েদের 500 বছরের ব্যবস্থা করলেন। ভাইও ঋণ করে যদি আপনি মরেন, এই ঋণের বোঝাটা আপনাকে নিতে হইবে। আপনি যতই চলছত্রি করেন, গভর্নমেন্টের সকল ব্যাংক থেকে আপনি ঋণ নিলেন, কত মানুষের হকটা নষ্ট করলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আচ্ছা দেশের তুলনা বাঁচলেন, রাষ্ট্রের তুলনা বাঁচলেন, সিস্টেম করে করে ফোন টোন দিয়ে আচ্ছা দমাই রাখলেন, কিন্তু ফেরেশতা করে কেমনে দমাইবেন? আমি কি এটা আর বাড়িকে উপকার করছি না? উপকার হয়েছে তো। আর নবীজি যার কাছে জানাজা পড়ে না, আর ভাই সাফায়াত বাইলানি শিল্পপতি খোদার কাটালো তো আফসারি ভাইরে ফোন করবো, আফসারি ভাই আপনার মহব্বতের বাবিও ফোন করবো, ঠিক আছে জানাজাটা পড়েন। আয় তো মালটা বেশি এলে আরো 50,000 টাকা দিয়ে দিব দে। এখন আল্লাহু আকবার জানাজাটা পড়িয়ে লাগি এক টিহাড়াই মিস ভাই, ঠিক আছে না? আপনারা তো হইসে বেশি দিয়ে জানাজাটা দিয়ে হড়া আলান লাভ হইতো না তো। নবী একটা জানাজাও দেয় না যার করে ইনা ছিল ভাই সব হাত দিকে স্যার, হাত দিকে মারেন। একটা জানাজা দিছেনি, প্রত্যেকটা জানাজার হুজুরে আগে ঋণের সমস্যাটা সমাধান করছে। আমি হিন্দুদের একটা শীতে লাশের সেখানে গেলাম, দেখলাম যে তাদের ভিতরে এই আমলটা আছে। কওনাকে শীতাতে মুখাগ্নি করা যাবে না, আয় সাহারি লেবেরি কওনা আমি ওনার কাছে 20,000 টাকা হাই তো কন তো তারা 5,000 টাকা দেন। আচ্ছা ঠিক আছে দিয়ে, এরপরে যা খিজ্ঞা কনা লাগতো না। এরপরে একটা মিছিল দিয়ে লাইলো, তারা খুশি হইল। গরিব মানুষ, ভদ্রলোকটা খুব গরিব মানুষ, তবে আমি পুরা লাশ পড়ানি ডিটা দেই না। মাগো যেভাবে নিচে দারুগা উর্ফে মানুষ এর অব্দি দারুগা, আয় ডরে ভারে গেছি। আয় তুই দেখতে নাই, গরু জব করতে না যে হুজুর আয়। আয় আবার কাঁদি দিছি আসমানের দিকে, চাই পেলাম আল্লাহ আপনার জান্নাত জাহান্নাম কিতা করবেন করেন গই, আল্লাহ দেন। তবে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থ্যাংক ইউ। কয়েকবার দুরূদ শরীফ পড়ে শোনার মধ্যে নবীর দুরূদ দিলাম। নবীও আপনার কারণে শীতে কোলাতে পারছি। মাগো আর তাজা মানুষ উড়িয়ে গেলাম। আর ইসলামে দুলার মতো আরে সুন্দর করে সাজায় কবর। আর অনেক লাশ শত শত বছর পরে অক্ষত পাওয়া যায়। লিল্লাহি তাকবীর। তো জান্নাত জাহান্নামে যাইবার আগে আরে উড়িয়ে গেলাম। মাগো আয় নবীর বরকতে আয় বাঁচি গেছি শীতে কোলাতে। আপনারে থ্যাংক ইউ। আপনি মই কর্নে লই যাবেন, লই যাবেন আপনার একটা মানে দিয়ে দিয়ে। তবে আপনার নবীরে থ্যাংক ইউ, আপনার মতো একটা আল্লাহ ভাই আমি খুশি। লিল্লাহি তাকবীর। ঋণ হুজবিনি, ঋণ হুজবিনি। অনেক ব্যাংকগুলা দেওয়ালিয়া করতেছে, আপনি বোঝেন? শোনেন, রাষ্ট্রের মতো নিয়ামত আর দুনিয়াতে নাই। স্বাধীনতাটা যে কি নিয়ামত, ওই আপনি রোহিঙ্গা গোল্লানি সারফাত তলে থান বুঝবেন, ওই আফগানিস্তানের মতো থান, সিরিয়ার মতো থান। আমরা যদি গভর্নমেন্টকে সহযোগিতা না করি,
গভর্নমেন্ট রাষ্ট্রটা কিভাবে চালাইবে? সকল ব্যাংকগুলো যদি আপনারা খাইয়ালাম, ঋণ করি লেন দেন, লেন দিবেন নিবেন, আপনি ব্যাংক থেকে নিলেন দিলেন না, তাহলে ব্যাংকটা কিভাবে চলে? ব্যাংকটা যদি ফুডান, রাষ্ট্রটা তো ফুটে যাবে। এই রাষ্ট্রটা যদি নষ্ট করেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? ট্যাক্স গুলা দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন, আপনার একটা ট্যাক্সে টাকার বিনিময়ে যদি কি হয়, যদি পদ্মা সেতুতে একটা ইট লাগে, এটা সদকায়ে জারিয়া সওয়াব আপনি শত শত বছর পাইবেন। আপনার একটা টাকা থেকে আফসার হিসাব বেতন পাইব, পুলিশ প্রশাসন বেতন পাইব, তারা ফ্যামিলি চালাইব, রাষ্ট্রপতি বেতন পাইব, প্রধানমন্ত্রী বেতন পাইব, একটা ভালো কাজ করব, একটা দেশে বিনিয়োগ করব। আপনি যদি ট্যাক্স ফাঁকি দেন, ভ্যাট ফাঁকি দেন, তাহলে দেশটা কেমনে চলো? আমি পার্সোনাল ভাবে ট্যাক্স দিই, খুশি আনন্দ চিত্তে দিই, আলহামদুলিল্লাহ কর। কারণ আমার তো সে তৌফিক নাই হাজার হাজার কোটি টাকা দিয়ে একটা ব্রিজ করা, একটা রেল ইঞ্জিন কিনে দেওয়া, একটা বিমান কিনে দেওয়া, তো আমার তৌফিক নেই। আমার একটা টাকাও যদি বিমানে লাগে, এই সোয়াবটা আমি পাবো, ঠিক কিনা? হাত উঁচু করে দেখা বলে, এখন থেকে আমরা প্রত্যেকে ঋণ পরিশোধ করব এবং সানন্দ চিত্তে ট্যাক্স দিব। আমিন। ট্যাক্সের আপনারা জরিমানা মনে করেন, দেশে থাকবেন, দেশের ট্যাক্স দিতেন না। ঘটনাটা কি? ব্রিজে দিয়ে চলবেন কা, রোডে দিয়ে চলবেন কা? আপনার একটা পয়সার বরকতে যদি একটা ফাতর বসায় গভর্নমেন্ট, আপনি সদকায়ে জারিয়া সওয়াব পাইবেন। ও মায়ের তো কথা কয় না, ওরে কথা কয় না, কইব হুজুর তো সরকারের দালালি করে। আরে বেটা, সরকার আমাদের, জনগণ আমাদের, আমরা সকলেই তো একে অপরের বন্ধু, ঠিক কিনা? আমাদের গভর্নমেন্ট বাঁচলেই তো আমরা বাঁচবো। আমাদের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, আমাদের বিশেষ কর্মকর্তা, সকল মানুষগুলো বাঁচলে জনগণ বাঁচবে, জনগণ বাঁচলে দেশ বাঁচবে। আমাদের এই দেশকে সমৃদ্ধশালী করতে হলে আমরা প্রত্যেকে যারা ধনী আছি, আমরা ট্যাক্সটা দিব। ট্যাক্সটা দিলে একটা দেশ অনেক সুন্দরভাবে চলবে। আল্লাহ তুমি কবুল করো। তাহলে ঋণগুলো দিবেন নি? আর আরো কিছু ভাই আছে, ঋণ করি ওই পদ্মা নদীতে মাছ হালাই, এরপরে কয়টা মাছিরি লই গেছে গো মতে, ওই হিয়ার মধ্যে এটি তো ভাই বোঝে আল্লাহ আসি গেলেছে। সে না তো যারা কোটিপতি, এরকম মাথায় ম্যাগনেট, মনে করি সবাই চা আগের মতো রয়েছে, এতে এখন বহুত শেয়ানা মাল হয়ে গেছে। আল্লাহ তারা আরো শেয়ানা করো। ওরে আমিন কইছি। আল্লাহ আমার বাইরে কবুল করো। মনটা ফ্রেশ আছে, আল্লাহ এসব মানুষের দিলেও একটা গরিবে খাইবার আশা আছে। আমিন কম। কত বড় কলজে কম মাহফিলের আগে সাদ করো, মানুষের কোবাইতে এলো দিবার না, তুই কোথার কাটা সাদ করি এলো মাল আইয়ে না দিও। আব্দুর রব্বাই যে খুশি হয়েছে, আসেনি কোথার কাটা না দাইছে? আচ্ছা আছে, হিন্দে মাল রেডি করে লাগছে। তো এখন আপনারা ঋণগুলো পরিশোধ করেন। আর আমার যে সমস্ত কোটিপতি ভাইয়েরা, আপনারা লক্ষ লক্ষ টাকা দান সদকা করেন, ভাইও এটা ভালো কাজ। আমি মেজর মান্নান ভাই লেহে দিন তো করছি মান্নান নগর, তার একজনের ছিল লক্ষ লক্ষ মানুষ কাম করি খায়, ঠিক কিনা? আর আই রফিকুল্লাহ কিতা খাইয়ের, আই তো গোটা খাইয়ের, আই গোটা সিটিং, আই কি গোটা সিটিং, অর্ধেক নো গোটাটা। আর শিল্পপতিদের শ্রম ঘামে দেশটা সমৃদ্ধশালী হচ্ছে, তারা গভর্নমেন্টকে সহযোগিতা করতেছে। তাহলে আপনারা যারা ঋণ করি, ঋণ খেলাফিতে আছেন, বইয়ের বিশ্বের টেঁয়াটা লই গেছেন গা সিস্টেমে, আল্লাহ রাস্তার দেশের মহব্বতে, মুক্তিযোদ্ধাদের মহব্বতে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই সমস্ত লোকের ভালোবাসা আপনারা টেঁয়াড়া ফেরত আনি দেশে কলকারখানা করেন। আমি লাকসমে এই মুসিগুলা আমার জুতাটা সিলাই করে দেয়, পয়সাটা নেয় না, আমি তাদেরকে দেখলে কান্দি। আমি রফিকুল্লাহ আমনগর ধর্মর গুরু, আজ পর্যন্ত একটা মুসির মতো আমল আর হইল না। সে আমার কত সম্মান করে, আমার টাকাটা জুতা সিলাই করি নেয় না, বুড়ো মানুষ আমার বাপের বয়সী, আমি দেখলে কান্দি দি রে, আমি কি করলাম? তাহলে আপনারা এই দেশের টাকাটা যদি নষ্ট করেন, এই মানুষগুলো, হিন্দু মানুষগুলো, খ্রিস্টানেরা বছরকে বছর এখানে অনেকে কষ্ট করতেছে, অনেকে ভালো অবস্থায় আছে, কি জবাব দিবেন আল্লাহর কাছে? আতুরা বলে, আল্লাহ আঙ্গ যে সমস্ত খোদার কাটারা টেঁয়াড়ি কন কন নি বিদেশ হাঁদা করেছে, আল্লাহ টেঁয়াড়ি আবার বাংলাদেশে আনি, কলকারখানা, ফার্ম, বিভিন্ন উৎপাদনমুখী বিনিয়োগ করার তৌফিক দাও। আমিন কসা কেন দোয়ার দনমই হয়েছে নি, দনমই হয়েছে। আর সরকারও সুযোগ রেখেছে হোয়াইট করার, এটা হরে বুঝলাম, কালো টাকা সাদা করে, এটা সুন্দর একটা সিস্টেম রাখছে গভর্নমেন্টের। খেয়াল হলো আচ্ছা যেন কামাইছত কিছু দিয়ে হলো ঠিক করে গেলা, এবার অবশ্যই এই সুযোগটা দেয় না। হ্যাঁ গতবার দিছে,
আমি ওই হ্যাকে সিস্টেম করে গেলেছি ওর কিতা করো। আর এটা গভর্নমেন্টের নীতি নির্ধারণ করা জিনিসটা সহজ করলে ভালো হয়, আরো ইজি করার দরকার। তাহলে আমরা প্রত্যেকে সানন্দ চিত্তে ট্যাক্সটা দিই। আমরা যারা মালটা কামাই আঙ্গু এটা তো ওইভাবে সিস্টেম করে রাখেন, এটা করলে তো ভালো হইতো। যারা আপনারা বক্তা ঠিক আছে আপনার এটা দিয়ে দিলাম, আপনারা ট্যাক্স দেন, বস সুন্দর হয়। প্রত্যেকে আমরা দেশ গড়াতে অংশ নিই। আমরা তো আপনাদের লোক, আঙ্গরে দূরশরী ভালানকা আঙ্গ এক কথা কয়েক হাজার কোটি ডলার ট্যাক্স আইব। তো আজকে রফিকুল্লাহর কথা তত আরে পুরস্কার দিত না, দিবনি। আমি কয়শো জায়গাতে মাছ হালাইছি, তবুও খাওয়ার পুরস্কারের দরকার না, তবু আমার দেশের মানুষ সুখে থাক, সামনে আয় হালাইম ইনশাল্লাহ। আর আগে আগে বলি যাই সাফায়াত সিটিং ভাই বাদম স্যানিটারির পক্ষ থেকে আমরা ওই এখানে ওই আপনার কিতে আছে না নরসিংদী যে ব্রিজটা আছে না উজনবাটি হোটেলের এনে খাইম, আর আপনার কোম্পানির পক্ষ থেকে মেঘনা নদী, এটা কি ব্রিজ আছে না আশুগঞ্জ ব্রিজ, আশুগঞ্জ ব্রিজে আমরা আপনার কোম্পানির পক্ষ থেকে মৎস্য পণ্য অবমুক্ত করবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন। আমি এবারে শুধু রং চাইছি আপনাকে শিল্পপতির, কেন আগে আইলেন না? সামনে আয় যাই যে দরিম কলকারখানাতে মাল হালাও। আমরা 100টা লোক যদি জাগি যাই, বাংলাদেশটা আবার স্বর্ণের খনি হবে। লিল্লাহি তাকবীর। এ দেশের মানুষ গরিব থাকতে পারবে না ইনশাল্লাহ। তোমরা জেগে উঠে 100 মানুষ জেগে উঠে, বেশি দরকার নাই, কয়শো 100 মানুষে আমরা 1000 টন মাছ উৎপাদন করবো ইনশাল্লাহ, আমিন বলো। দেশটা আমাদের চোখের সামনে নষ্ট হতে দেওয়া যায় না। এটা জান্নাতুল বেলাদ, ব্রিটিশরা লিখেছে জান্নাতুল বেলাদ। তো এইভাবে আপনারা যারা আছেন রাষ্ট্রের একটা যন্ত্রে, আমার বিসিএস ক্যাডার ডিসিএসপি আমার সম্মানিত ভাইরা, আপনারা গভর্নমেন্টের জিনিসটা বুঝাইয়েন, ট্যাক্সটা সহজ যারা তাদের জন্য একটু কমাইলে ভালো হইব। তাইলে তারা সানন্দ চিত্তে দিয়ে তো 26.5% জরিমানা সহ, এটা আরো কমাই আনার দরকার। তবে ব্ল্যাক মানি হোয়াইট করার এটা বিধানটা সুন্দর। তবুও দেখ হেতে সেন্ট আপ চুরিয়ে করিয়ে গেলাইছে, অন্তর্গে চুরি করিয়ে গেছে, থাকবে অজ্ঞ দেখ না মোড়ে হাতে 10 টাকা চোর আগাইতো, অজ্ঞা হইলো রাষ্ট্রীয় কোষাগারে জমা হইলে রাষ্ট্রটা আরো সুন্দরভাবে প্ল্যান নিতে পারে, আমিন কা লিল্লাহি তাকবীর। মাগো দচ্ছি কি ওয়াজ অন্ধে হুজুর ট্যাক্সের ওয়াজও করে, কি রে আফসার হিসাব কি মাল রে। আমার খুতবাতে এই অত্যাধুনিক বিষয়গুলো আমি স্থান দিছি, পড়ি আমরা আমিন। এবার আসেন, আরো অনেকগুলো কথা আছে। আল করজু মেকরাজুল মুহাব্বত, করজ হচ্ছে ভালোবাসা কাটার ছুরি। তারপরে আয়াস রাহিমাহুল্লাহ তাআলা বলছেন আদ-দাইনু রায়াতুল্লাহ ফি আরদি বাইযা আরাদা আইয়াজুল্লাহ আবদান জালাহা তাওকান ফি উনুকিহি। এই আল্লাহর পতাকা হচ্ছে ঋণ, ঋণের পতাকা। আল্লাহ যারে চায় এই বান্দাদের মাঝে লক্ষ্মীপুরে তার গলার মধ্যে ফ্ল্যাগ ইডা লটকাই দেয়। যেভাবে আর্জেন্টিনার পতাকা দেখলে, জার্সি দেখলে কয় ইগা মেসির পাটিও, ব্রাজিলেরটা দেখলে কয়, এ শুরুতেরটা দেখলে কয় ইগা নেইমারের পাটি গো, ঠিক না? এই 810 কোটি মানুষের ভিতরে আল্লাহ যারা সাহেব বেজ্জতি করবে আল্লাহ তার গলার মধ্যে ঋণের পতাকাটা টাঙ্গাইয়া দেয়। এই জন্য আমার কলিজার টুকরারা দ্রুত ঋণটা শোধ করে দেন। ঋণ থেকে ফানাসান নবীজি সব সময় দোয়া করতো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামে, আল্লাহ গুনাহ থেকে আশ্রয় চাই, ওয়াল মাগরামে, ঋণ থেকে ফানাসায়। আম্মাজিরা দোয়া করেন, শিল্পপতিরা দোয়া করেন, আল্লাহ ইচ্ছে করলে আল্লাহর অশেষ রহমতে আপনার ঋণের শোধের ব্যবস্থা করে দিব, বলুন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أخذ أموال الناس يريد أداها أدى الله عنه ومن أخذها يريد أتلفه الله رواه البخاري। যে ব্যক্তি ঋণ গ্রহণ করতে টেনশন হলো কেমনে শীতবো, আল্লাহ জাল্লাহ শাআনু তার পক্ষ থেকে ঋণ শোধের ব্যবস্থা করে দেয়, ব্যবসা বাণিজ্যে বরকত দেয়। অথবা লোকটা মরে গেল, তার ছেলেপেলেরা বিদেশ যায়, এস্টাবলিশ হয়ে যায়, আল্লাহ দিলে শোধ করিবার ব্যবস্থা করে। আর যে ঋণ লেবার সময় চিন্তা করে হাতের কোম্পানি হুডাইম, আল্লাহ জাল্লাহ শাআনু কতরে হুডাইলাইম হেতে হুটতো না, ঠিক না? অনেকে ঋণ নিতে চিন্তা করে, হ্যাঁ সব কিছু দি পরে আবার হাতের কোম্পানি উড়ে তো আনে, ব্যাংক উড়ে তো আনে। আসলে তারা হুড়ে না, হুড়ে গ্রাহকে। কে হুড়ে? তো এই কথাটা খেয়াল করবেন। অনেকগুলো হাদিস আছে, আমি বলার সুযোগ পাইলাম না, সংক্ষেপ একটা কথা কই। হাসর মাঠে আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামাতি ইউকালু হাযিহি গাদরাতু ফুলানিন। কিয়ামতের মাঠে প্রত্যেকের হাতে একটা পতাকা থাকবে, যারা ঋণগ্রস্ত তাদের হাতে ঋণের পতাকা থাকবে। এটা দেখি দেখি প্রত্যেকে চিন্তা করবে এ তো ঋণ খেলাফি। এবার আসেন সংক্ষেপে এই ঋণ সম্পর্কে 32টা কথা বলবো কিনা? হ্যাঁ, দাদন খাওয়া, ইট বাটার মালিকে তো নামনে শ্রমিকেরা পয়সা খায়, মোবাইল বন্ধ করি রায় আসেনি, আমনে তারে ফুড়াই লেলেন, আল্লাহর কাছে আমনের দেনাদার হয়ে গেলেন। চা দোকানে বাকি খাওয়া বলছি, কিস্তি না দেওয়া আসেনি, আপনি কর্তৃপক্ষের ঋণটা নিয়েছেন, কিস্তিটা শোধ করিয়ে গেলাম। আবার কিস্তি শোধ যদি করতেন না আত্মহত্যা করিয়েন না। আগে অনেক মানুষ আছে 170 টি আল্লাহ আত্মহত্যা করিয়ে, মা বোনের সরম বেশি, কি বেশি কি বেশি। আর আপনি 170 টি এই সপ্তাহ দিতেন, না হলে পরের সপ্তাহ দেন। যারা 1070 কোটি টিয়া খাইলেছে হ্যাঁ তারা দেন না, আপনার এটার লাই এত চিন্তা কা। আপনি আস্তে আস্তে দিবেন, সময় চাইবেন বলে আমি দিই ইনশাল্লাহ, আল্লাহ আপনার শোধ করিবার ব্যবস্থা করে দিবে, আমিন। হাওলা টেনে না দেওয়া বড় মারাত্মক গুনাহ। তারপরে বিভিন্ন কোম্পানিতে বলছি ব্যাংক লোন পরিশোধ না করা, এটা বলে দিছি। আমরা প্রায় প্রত্যেকের ঋণী, এটা বলছি। ট্রাভেলস এজেন্সিগুলির দায় দেয় না, অনেক ট্রাভেলস এজেন্সিও গ্রাহকের অনেক কিছু টাকা পয়সা বুঝাই দেয় নাই। আর আপনারাও ট্রাভেলসকে সহযোগিতা করবেন। আপনারা তো ট্রাভেলসের কোনোদিন থ্যাংক ইউ দেন না, শুধু সিটিংয়ে কর। অথচ ট্রাভেলসদের বরকতে আপনার ফলা আমেরিকা গেছে, ইটালি গেছে, সারা ওয়ার্ল্ডে প্রায় কোটিখানিক বাঙালি আছে। আল্লাহর রহমতে তারা বিদেশ থেকে আমাদের প্রচুর মুক্তিযোদ্ধা ফাইটার, রেমিটেন্স ফাইটারের মতো তারা টাকা পাঠাইতেছে। এগুলা কিসের বরকতে? ট্রাভেলস এজেন্সির বরকতে। তাদের জন্য দোয়া করবেন। অনেক সময় তারা অর্থদণ্ড মার খায়, এই কারণে ওয়াদা ঠিক রাখতে পারে না। তাদেরকে সুযোগ দিবেন, তারাও আমাদেরকে সুযোগ দিবে, আমরা একে অপরের ভাই। আল্লাহ বাংলাদেশের সকল ট্রাভেলস গুলাকে তুমি কবুল করো, আরো জোরে বলে হুজুর আপনি তো টেয়া মার জান, ওই আল্লাহ আর গেছে এক ট্রাভেলসে মারি দিছে, বুঝছেন নি। তারপরেও আমি তারা ক্ষমা করছি, অনেক ছাড় দিয়ে আরগুলো টাকাটা লইছি, অনেক কিছু মার যায় তো তারা কি করব। তারপরে আসেন গার্মেন্টস শ্রমিকদের পাওনা ও কান্না। আমি ইন্ডাস্ট্রির মালিকদেরকে বলবো, সাফায়াত ভাইয়ের কর্মচারী যারা আছে তাদেরকে ওইভাবে দিবেন। এই মানুষগুলো গার্মেন্টসে যারা চাকরি করে অধিকাংশ তারা এতিম, বিধবা, ঘরে কিচ্ছু নাই, অতি দুঃখে তারা আসছে। তাদেরকে 6-7 হাজার টাকা যদি বেতন দেন, খানা বাবদ জায়গায় 3,500 টাকা, এরপরে আরো খরচ টরচ যায়, কিচ্ছু থাকে না। এরপরেও যদি মাসের বেতনটা না দেন, আহারে বায়ু বেতনটা চাইতে গেলে আপনার খেত বা দিল্লা দি রোয়া দি যদি হইসেটা খুঁজতে চাইলে আপনি তারা ফিডি মারি গেলাম, গুলি দি মারি গেলাম, এর চেয়ে বড় দুঃখজনক আর হতে। আর আমি ইন্ডাস্ট্রিয়াল ভাই বোনদের কাছে দাবি রাখবো, আপনারা বড় গেটগুলো খোলা রাখিয়েন। আপনি প্রত্যেক ম্যানেজারকে, ফ্লোরম্যানকে বুঝে দিবেন আপনার ইন্ডাস্ট্রির কিছু চুরি হলে সিসি টেলিভিশনের রেকর্ড আছে। কারণ আগুন লাগলে লোকগুলো বাইরে হতে পারে না, শত শত মানুষ জ্বলি যায়। এভাবে তাদেরকে শ্রমদাস বানায় রাখিয়েন না। তাদের কান্নাটা আল্লাহর কাছে পৌঁছে। এই কারণে অনেক ইন্ডাস্ট্রিতে আগুন লাগেনি। অনেকে চোখের পানি দিয়ে দোয়া করে, আল্লাহ তার ইন্ডাস্ট্রিতে আগুন লাগুক আল্লাহ। আমি এই জিনিসটা আমল করতে চেষ্টা করি। আমার শ্রমিককে নগদে গাম শুকাইবার আগে গিভ দ্য লেবারারি ভয়েস বিফোর হিজ পারসপিরেশন বি ড্রাই। শ্রমিকের গাম আয়াতুল আজির হাক্কাহু কাবলা ইয়াজুফা আরাকাহু, তার গাম শুকাইবার আগে দিয়ে দাও, নবীর সুন্নত, ঠিক কিনা? আর উম্মতে বেতন চাইতে গেলে গুলি করি তার রক্ত বাইর করে, তার ছাওয়া ফাওয়া এগুলা দিয়ে দিবেন। ইন্ডাস্ট্রির মালিকদের কাছে আমি রাখলাম। তারপরে চেক ঋণ, তারপরে ঋণ জালিয়াতি, চেক ডিজনার, অনেক চেক দিয়েও কিন্তু ঋণ গ্রহণ করি। এটা আস্থা সিটিং বাজির নবসংস্করণ। কি সংস্করণ? তোর চেক এক কান দাঁড়াই দিয়ে টিয়ালে যাবে গো 10 লাখ, কাম হইতো না ডিজনারে যাবে গো কোবা কবি লাগর। এমনি আল্লাহর রাস্তে দিয়ে চেক দেয় হইল বুয়া, কি বুয়া। তো এগুলা দিয়েছে, আপনি তার টাকাটা খাইলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? তারপরে এরপরে আসেন উচ্চ বিলাসিতার চিন্তা আমরা ঋণ গ্রহণ করি। আসলে ঋণ না লইলে অনেক বড় লোকের সারে। ওই টার্গেট হইলো মডেল ফাল্টাইব, গাড়ি ফাজারের গাড়ি ভর্তি পারে ফাল্টাইব, থাক গাড়িটা লস দেখা লেলা মেলা যাচ্ছে আপনার 500 কোটি টাকা দেন, আবেদ দেন দেন। বিলাসিতার লাই কি দরকার? এই টাকা ঋণ লইলেন, আপনার হোলামাই ওই রাখছে কনে যায় গই, কনে সিনচুতি ওই 1 কোটি টাকা বেচা কিনা হয় দে। ওই আমার আফা কে আসিল না এমনি, আরে কথা কয় না, ঠিক কিনা? তো এই পয়সা এমনি তো হেমনে যায়, এমনি তো হেমনে যায়। আপনি তো জনগণের গরিবের ছাড়া ভাঙি লইছেন, আপনার হোলা আপনার নাতি ওই টিয়া এটা হিয়ে ওই
শুনছেন নি এ টিয়াইটা হিয়ানো এলা না টিয়াইটা বার করে ওর ব্যাগে কয় কি রান নাতিয়ে হতিরে 3 লাখ টাকা কনারে নাই ও মা গো টিয়ার বাক্সা হাইছে হিয়ানো কনাই ওই ইয়াবা গাঁজা কম মদের বেলে খালি বোতল আল্লাহ একটা ঘরে যে ঘরে স্মাগলার আছে এ মদ সেবনকারী আছে নেশাখোর আছে ঘরটা জাহান্নামের টুকরো হয়ে গেছে ঠিক না এখন থেকে যদি আপনার পরিবারকে আপনি সচেতন না করেন ইসলামী ভাবে বেড়ে না ওঠেন আপনি তো বিপদে পড়বেন রে ভাই আপনি অন্যের হক নষ্ট করিয়েন না আল্লাহ আপনার হক নষ্ট করবেন আল্লাহ আপনাকে বাড়াই দিবে আপনার ছেলে প্রেসিডেন্ট হবে আপনার ছেলে কাবার ইমাম হবে আপনার ছেলে লক্ষ্মীপুরের সোনার সন্তান হবে ইনশাআল্লাহ ঠিক কি না আরেকজনের কাঁদাইলে আল্লাহ আপনারে কাঁদাইবো তারপরে ইবাদতের নামে তামসা করার জন্য ঋণ গ্রহণ আসেনি অনেকে ব্যাংক লোন আছে এর দেখবেন সাফায়াত ভাই কাবা শরীফ 70 বছর এতেকাপ এসব গুতা নিয়ে আল্লাহ কো লাগবে না এতেকাপ যা লকডাউন যা 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 লকডাউন আমি আন্ডারগ্রাউন্ডে কাবা শরীফে দেখলাম এতেকাপ করছেন নি যাই একবার ওরে দেখলাম তো ওরে এরামের কাবা হলো কম্বল টম্বল কাবা শরীফে উতি রয়েছে ও মা এ হারে এসি নিচে তালা বাইরে শরীর লয় যাগো বড় বই যাগো আর ডরে কাঁপাইয়ে কি রিগুন কে রে উতি রয়েছে মুদ্দার নি কোনো কনা হুজুর এতে কাপকারী কইলাম তো ভাই সে বিটা তো এতে কাপ তো হতা কাঁপে না ওরে কথা কনা এ দেড়বিঘা মানুষের টিয়া খায় সরকারের ব্যাংকগুলো দেউলিয়ে করে হাতে 30 বছর যায় উমরা আল্লাহ হাসর মাঠে দেখবে যে অ্যাকাউন্ট খালি কি আল্লাহ আর উমরা সব কনো ওই যাতে আমার লইছো সব ওই অমুকের ওই আব্দুর রবের ওই হুজুরের ওই গ্রাম গরিবের করে কমাইছো দে তোর অ্যাকাউন্ট শুনো মা আল্লাহ আইদে উমরা কইছো তোর বিমানে চড়াটাই বুয়া তুই বিমানে সহ্য দিড়ে লাভ হয়েছে তোর অন্য সামনে মাইর আছে ঠিক না সামনে প্রত্যেক বছর উমরাতে যান ওহে অনেক ভাইয়েরা ঋণগ্রস্ত কোটি কোটি প্রতি ভাইয়েরা আর মনে এই মামলা যদি হাসর মাঠে খাড়া ব্যক্তি শিল্পপতি ধরা গাইব ঋণ ছাড়া কথাই নাই ওই ট্যাক্স ফাঁকি দিবে শুধু অজ্ঞবাদ নাই মাগো কথা কিন্তু টেলিভিশনে যার গান্ডারে মারবো হিনো টাকা হালাই আর তো গ্রামরাই মারবো এটি কথা কিন্তু যার গই কালা কালা এটি চাইতে আছে কোবাইব ও কয় অজ্ঞারও বাদ নাই কেন ঋণ করা ভাই 2 পয়সা কম হোক না শুধু ঋণটা দেখা কেন ট্যাক্সটা ফাঁকি দিবে আরে ভাই আপনার ট্যাক্সের বর করে দেশটা উন্নত হবে আলহামদুলিল্লাহ আপনারা খুশি শিখতে ট্যাক্সটা দেন আপনারা ট্যাক্স দেন আল্লাহ আপনারা কখনো গরিব করতে না আল্লাহর দেওয়ার তৌফিক করবো এ সাফায়াত ভাই দেওয়া শুরু করছে না তারে আল্লাহ আর গরিব বানাইতো না আল্লাহ তার ফ্যামিলির এইভাবে ধনী বানাইতেই থাকবো আল্লাহু আকবার দেশকে দেন দেশকে ট্যাক্স দেন আল্লাহ আপনাকে দিবে দেশকে রহমত দিবে সেই রহমতের অনু আপনি পেয়ে যাবেন পড়ি আমরা আমিন তারপরে দাসত্বের জন্য ঋণ প্রদান অনেক রাষ্ট্র আপনাদের ঠ্যাঙ্গের তলে রাখবেন ঋণ কর্তৃত্ব খাওয়াই দেয় দে হাতের মাল খাওয়াই দেয় যাতে উঠতে নোয়ারে ঠিক কিনা হ্যাঁ খাইও না বেশি ঋণের জালে আবদ্ধের জন্য ঋণ প্রদান ঋণের আপনাদের নেটওয়ার্ক আটকে বেললে ঋণ আমরা লইয়েন না ঋণের খাঁচায় বন্দি সিস্টেম হলো এটা ইহুদিদের আবিষ্কার এরা নবীজির আমলের সুদের ব্যবসা করতো ও মা গো মা এগুন আগের থেকে অর্থনীতিবিদ শিয়ানা এগুন কি শিয়ানা এগুন কি এই 80 লাখ ইহুদি আঙ্গ 810 কোটি মানুষের আটকা লাইছে নেটওয়ার্ক আটকা লাইছে 22 হার পুরা পৃথিবী তাগো হাতে যতই শিয়ানাগিরি করস তোরা তো বহুত সংখ্যা এডি আল্লাহ গণে না সমগ্র ওয়ার্ল্ড ইহুদিদের দখলে তো এখন ঋণ থেকে মুক্ত হইতে হইব ঋণ থেকে মুক্ত হইতে হইলে কাজ করতে হইব আর ফাঁকিবাজির মনোমানসিকতা চেঞ্জ করতে হইব মুসলমান হলো বেশিরভাগ ফাঁকি দেয় এই যে আমরা জাপানের গাড়িটা কিনছি প্রেমিও কোনোদিন তা করে দেখলাম না হ্যাঁ তারাও দেয় না এমন পার্টস যেগুলো নষ্ট হয় এগুলো ডবল দিয়ে দিছে আর এগুলো আগে ভাগে মার্কেটে মালগুলো পাঠা দিছে রফিকুল্লাহ সাসপেন্সার কার্টিজটি তো তুই আইল্যান্ডে লাগায় হালা দিবে আচ্ছা ঠিক আছে আমরা তাইওয়ানের দিয়ে দিছি আর লুকিং গ্লাস এবং প্লাস সামনের গ্লাসটা তো তুমি মারি দিবে হলো না ক্রিকেটে খেলতে যায় ব্যাট দিবে হাট হালাইবো ঠিক আছে আমরা ডায়াসটা তাইওয়ানের দিয়ে দিছি তুমি তাইওয়ান থেকে গ্লাসটা নিও তারা কতটুকু সহযোগিতা করতেছে আর মুসলমানে শাটার আউট এমন মাল দেয় লক্ষ্মীপুর তো আনন্দ জানা হতাশ হয়ে গেছে ঠিক কিনা এই জন্য সিটিং এর ঘরে আল্লাহ বেসা কিতাব আছে কটকুটি মজাখানা সুন হান সুয়ারি এই জুতাখানা বোতল ভাঙা কুত্তার কটকুটি নিবেন নিগো ঠিক না তো করে দিছে স্বর্ণের খনি তেলের খনি সমগ্র ওয়ার্ল্ড এই তেল ছাড়া বিমান চলবে না জাহাজ চলতো না নেটওয়ার্ক চলতো না ফার্নেস অয়েল ছাড়া বিদ্যুৎ উৎপাদন হইতো না ট্রান্সমিটারে দম যাইতো না সারা ওয়ার্ল্ড অন্ধকার কিতারে সেই তেল কারে দিছে মুসলমানেরে
ও মা গো মুসলমানে আইসক্রিম কটকুড়ি এসকেরাপ বেসে এদিনের খাচ্ছত খারাপ কি খারাপ আর জোরে কি খারাপ আর জোরে খাচ্ছত খারাপ খাচ্ছত খারাপ নেই এ যদি দুনিয়াতে সুখে থাকতে খাচ্ছরটা ঠিক কর মানুষের ঋণগুলো শোধ কর মানুষকে ঠগাইবার চিন্তা করিচ্ছা তারপরে এ ঋণকারী তাম পৃথিবীর জন্য ভাইরাস ভুয়া প্রকল্পের নামে ঋণ গ্রহণ এটা তো বলে দিছি তারপরে প্রদর্শনীয় ঝুঁকিপূর্ণ প্রকল্পের নামে ঋণ এনে লস দেখায় বিলাসী জিন্দিগি যাপন তারপরে ঋণের কারণে করুণাও মাস্ক লাগাইয়া হাঁটে এই আল্লাহ আল্লাহ তোকে মুখছে না ঋণ গ্রহীতার জন্য জানাজা নেই জানাজা জাত নাই তার দাফনও নাই অতএব হাতের করোনা ভাইরাস অন্তত আর হচ্ছে MGS ভাইরাস কি ভাইরাস করোনা না আল্লাহর রাস্তে টিকা মারি দিছ ফাইজার ভরে দিছ রো বাইর মতো করি গো রো সামনে আইতেছে MGS ভাইরাস 5 জন শনাক্ত হয়েছে বাংলাদেশে কয়জন কথা কয় না কয়জন রে 5 জন এটার একটা টিকা দাম কত রে 30 লাখ কয় লাখ তুই মনে করছো আল্লাহর লগে শেয়ানাগিরি করবি রে তারপরে 32 ঋণ গ্রহীতার পরিবার জানো ছোটখাটো একটা মিথ্যা ট্রেনিং সেন্টার হঠাৎ থাই বাপে কয় রহুত কই দে কই বেলে আর আব্বা বাইত নাই হেতে চাই কইও আর আব্বার কাছে আইছেন কে কহ তোর আব্বা ক নাই আর আব্বা কইছে হঠাৎ থাই আর আব্বা বেলে বাইত নাই ঠিক না এই ঋণকারীর গো হলানের মতো মৃত্যু আর নাই বড় লোক যেগুলো ঋণ করছি আল্লাহ এগুলো হলাম আইয়া সিটিং হয় মৃত্যু কয় ঠিক না এগুলো মিথ্যা কমিটির মহাসচিব ওর কথা কয় না তাহলে পরকালের দিকে আসতে হবে বন্ধুরা তোমরা জিরবেটারে একটু সংযত করো অল্প খাও তারপর রাষ্ট্রের দেনাপানাগুলো দাও এটা জাতীয় সম্পদ যদি নষ্ট করো সবার কাছে মাফসান লাগবে 18 কোটি মানুষের কাছে মাফসান লাগবে আর দোস্তরা আছে যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া কবেলে মাই আল্লাহ বেলে দোষী ধরে বেড়া আয় দেখতেছি সবচেয়ে বড় তুই দোষী ঋণগ্রস্ত করার কারণে আর তুই বেশি খুশি ঋণ করি রাষ্ট্রে ফুড়াই তুই খাইতে আস তুই খুশি আসলে দুনিয়ার লাই ঠিক কিনা যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া ঠিক কিনা তোমার কি মায়া লাগে না ও বন্ধু তোমার কি মায়া লাগে না ওরে জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া ঠিক না তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন প্রাণবন্ধু রে যদি পুণ্য বিনে করারে বিন কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া তুমি ভবের লাই খুশি হইছো কবর তোমার মাইটটা খাইব কে জান্নাত যদি পাও 40 বছর জান্নাতের ডিস্কো ড্যান্স চলবে সুবহানাল্লাহ কোটি কোটি রকমের বাদ্যযন্ত্র আল্লাহ আরশের নিচ থেকে বাতাস প্রবাহিত করে দিলে ফাটায় ফাটায় এ ঘষা খাইয়া তারপরে ডিস্কো ড্যান্স শুরু হয়ে যাবে প্রত্যেকটা ফলে একটার সাথে আরেকটা বাড়ি খাই তারপরে সুর উঠবে কোটি কোটি সুর আসলে আল্লাহ তাআলা শানু বলবে ইয়া ইসরাফিল দাঁড়াও সমগ্র সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী হলো কে ইসরাফিল আলাইহিস সালাম তুমি সুর তোলো এক গানে গানে 40টা বছর জান্নাতীরা চাই থাকবো এরপরে আপনার হুর আইব 70 জন হুর কোন কোন রেওয়ায়েতে আছে 8000 হুরে যখন লাড়া দিব কন্যাটা একটু লাড়া দিব হাই শাফায়েত ভাই থ্যাংক ইউ 8000 নূর বাইরিব না সুবহানাল্লাহ আই না কই টিয়া খাইছি আই ভাত খাইছি সুবহানাল্লাহ তুই তো এনে থাকবি তুই কি জান্নাত তো কত যাবি তো জোরে কবড়া 8000 হুরের দিকে এই 8000 8 লক্ষ নূর বাইরে হুরের দিকে চাই থাকবে 40 70 বছর তখন হেবুটি কইব মাতা তানজুরু ইয়া ওলি আল্লাহ ইয়া রফিক আল্লাহ আর ক বছর চাইবা লাইসা লাকা লিহাজাত আর কি তোর দরকার নাই একটু কিস দিস লাগ দেন আইয়ো তাহাল ইলাইয়া এডা রফিক কে মিয়া আই লাভ ইউ কই আমজান দিদি যখন আমনে এভাবে যাইতেন চাইবে দোতলা তুই আরোগ্য হুরে লাড়া দিগেব আইনা তা সাপ এ রফিকুল্লাহ কোনে যাস ও মা দেয়া হিটা তুই এটা আরো সুন্দর
সুবহানাল্লাহ কয় না তো? আরো জোরে। হিজ্ঞা আরো সুন্দর। হিজ্ঞের দিকে চাই কইব আমি কি দেখলাম? আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে নদীর কূলে নাই কিনারাই রে। আল্লাহ কিতা দেখলাম? এবার হেবুডি ক মাথা তানজুরু আর কবছর চাইবি তাল আই ওটা আই লাভ ইউ। আমনে আস্তে আগাইতে চাইবেন। তিন তালা তো হিজ্ঞা কইব আরোগ্য কইব কোনে যাও উমা হিজ্ঞা আরো সুন্দর। সুবহানাল্লাহ কয় না? এইভাবে একে একে সত্যের জন্য আপনারা প্রেম আহ্বান জানাইব। যখন আপনার সত্যের নম্বর আরো সুন্দর যাইতে চাইবেন দুনিয়ার স্ত্রী নাই দেখব ও পাইজলে মিলারাও এদিকে আইও উমা সাহায্যে কিলে তুই কত আইছ? আমি আইছি তো তুই তো আসলে আজকে দাঁত আসিল না তোর ডায়াবেটিসে কল জায়গায় এলিছে তুই এত সুন্দর হইছ কেন? তুমি না কোরআনে কইছিলা ইন্না আনশানাহুন্না ইনশাআন আখার, আমি আল্লাহ তোমার দুনিয়ার স্ত্রীকে আরো সুন্দর করে নব সাজে সাজাবো। আমি তো তোমার সেই স্ত্রী। জান্নাতের হুরদের চেয়ে দুনিয়ার স্ত্রীর ডক আরো বেশি হবে। ও কলিজার টুকরারা, এমন সুন্দর জান্নাত তোমরা মিস করিও না ঋণের কারণে। ও বড় লোক আম্মাজিরা, ও আমার বড় লোক প্রিয় ভাইয়েরা, কলকারখানার ভাইয়েরা, তোমরা জান্নাত মিস করিও না। আমাদের আসল সুখ জান্নাতে। গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দিও না, ব্যাট ফাঁকি দিও না। যাই তুই ব্যবসা আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ, কথা ঠিক কিনা? আহারে কত দারুণ দারুণ খানা। এক সপ্তাহ যা খাওয়াইবো সাফায়াত ভাই, পরের সপ্তাহ শুক্রবারে আল্লাহ নিজে দাওয়াত খাওয়াইবো, খাওয়াই আপনার মেনু চেঞ্জ করে দিব। এই এক সপ্তাহ যা খাইছেন আল্লাহ বালা নিজে নিজে খাদিমদারি করে খাওয়াইবো। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে খাওয়াইবো। এবার এক একটা খানার ফলের 70 রকমের গন্ধ, 70 রকমের স্বাদ, 70 রকমের রং, জিয়ান দিয়ে কামড় দিবেন আলাদা আলাদা স্বাদ। সুবহানাল্লাহ কয় না? মালয়েশিয়া গেন্তিং হিল একটা পাহাড়ে 6 ঋতু একসাথে। গেছিলেন নি? দেখছেন নি আল্লাহ কি লীলা খেলা? একই পাহাড়ে বরফ আছে, এক কিনার দিয়ে মেঘ, এক কিনার দিয়ে সূর্য, একসাথে 6 ঋতু আল্লাহ দেখাই দিছে। আবার পৃথিবীর কোন কোন ফল আছে, এক বক্তা বলছে একটা ফলে 7 রকমের স্বাদ। সুবহানাল্লাহ। আমি অনেক খাই না, যদি যাই এর খাইও মেরকে আল্লাহ যদি আছে আছে এই তো ভাই খাইছি বলে তো হিটার লগে সৈন্য একটা লাগায় 70 হইব আর কি, ঠিক কিনা? এবার ফেরেশতার করে কইব সাফায়াত বেশ রফিকুল লগে রে শুক্রবার কোন দিন কিনলে হাজিরান বাজারে যাইবে নাই, হাজির ফাড়া কোনা আল্লাহ না দাওয়াত খাওয়াইবে আমরা হতে শুক্রবারে খাওয়াইলো ভাই। আল্লাহ কইব দে জুমুর মার্কেটও যা, মহিলা করে কইবে এমনে যাও, পুরুষের করে কইবে হেমনে যাও। ও মা সাহায্যে হিয়ানো সুরতের মার্কেট, সুন্দর সুন্দর মূর্তি, এটার নিচে দিয়ে লেখা আছে তুমি ইচ্ছে করলে এই মূর্তিটা পরিগ্রহ করতে পারো। সুন্দর ইয়ামাহা বডি, একদম সুন্দর সুন্দর বেড়া। এবার আপনি বেড়ার ভিত্তি হামদা যাবেন, চিন্তা করে মা হাত তো বেরিয়ে চিন্তা না হতো তো আরো রুম খুলতো না, জান্নাতে এবার বিপদে না। নিচে দিয়ে লেখা আছে অনলাইনে ব্লুটুথে আমরা প্রোগ্রাম সাইন করে দিই, হোয়াটসঅ্যাপে প্রোগ্রাম চলে যাবে, তুমি এই শুরুতে রফিকুল্লাহ আইতে আছে হেবুডি রেডি। এবার হেবুডিও হে শুরুতে ওই লম্বা লম্বা শার্ট প্যান্ট পরি না আর বই আছে না, এর চেয়ে খুব আরে যদি এর হইতে যেতাম। এইভাবে প্রতি সপ্তাহ নতুন নতুন সাজে আল্লাহ সাজাইব। কসমেটিক সার্জারি এই হাদিস থেকে এই প্রসেস নিছে বিজ্ঞান। সুবহানাল্লাহ কইতি না? তো তোরা এর 2টিয়া 60টিয়া 1000 কোটি টাকার ঋণের লাই এর চেয়ে জান্নাত কি মিস করবি নি? করবি নি রে দাতুটা? কবে এখন থেকে ঋণ পরিশোধ করার চেষ্টা করব। গভর্নমেন্টের ট্যাক্স ব্যাট ফাঁকি দেব না। খুশি চিত্তে নভেম্বরের 30 তারিখের ভিতরে দিয়ে আসবো। অনেকে কয় হুজুর আপনি যে ফ্ল্যাগের ভিতরে আড্ডু কইছেন আপনি তো খাইতে না আরে 3000 টাকা ন্যূনতম ট্যাক্স দেশা। আর তুই রাষ্ট্রের 3000 টাকা চাঁদা দে, রাষ্ট্র তোর 3000 কোটি টাকার উপকার পৌঁছাই দিব ইনশাআল্লাহ, ঠিক কিনা? রাষ্ট্রের সুযোগটা আমি কিভাবে পাচ্ছি আমি দেখতে পাইতেছি না, অথচ রাষ্ট্র সার্বক্ষণিক আমার সেফটি দিচ্ছে। রাষ্ট্র আমাকে মায়ের মতো ছায়া দিতেছে, এটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না। কইতে আর না পুরো জিন্দগিতে 3টিয়া সাইলাই না পৌরসভা তু কিটা ইউনিয়ন বলে তু হ্যাঁ বড় আইসে অন্য আরামি করে ট্যাক্স দিতাম, ঠিক কিনা? না, ট্যাক্সের কারণে আমাদের দেশটা খারাপ হবে। আল্লাহ আমাদেরকে কবুল করো, ঠিক কিনা? সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। বন্ধুরে ঠিক কিনা? হাসর দিনে কি হইব? নেকি বদি ওজন হইব। ঋণের কারণে যদি আপনি নেক খাইয়া লাই হাতে আপনি শেষ।
সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাত গমন হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন প্রাণ বন্ধুরে তুমি যদি পাও রে জান্নাত তুমি যদি পাও রে জান্নাত প্রাণ জুড়াবে শত হুর নিয়ারে বন্ধু যত খুশি ভবের লাগিয়া প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া ঠিক না আমরা ভবের লাগি কেন এত খুশি হইলাম আমরা প্রত্যেকের হকটা বুঝেই দিই তাহলে আমরা নিট এন্ড ক্লিন আমরা বিনা হিসাবে আমরা জান্নাতে চলে যাব ঠিক না কার কোন দৃষ্টিকোণ থেকে ঋণ আছে কে কার ক্ষতি করছেন এখন পোষাই দেন কে কারে ফোন দিয়ে জেলও লই গেছেন এখন 10 লাখ টাকা তার জরিমানা লাগাইছেন তারপরে এখন মাপ চাইলাম ভাই আমি ভুল করছি অন্যায় করছি তোরে ধরা দিছি ফোন দি মিথ্যা মামলা দি বাইরে আরে মাফ করে দে এখন দুনিয়াতে ধরলে আপনি মাপ পাইবেন নি পরকালে সুযোগ আসেনি আল্লাহ আমার জাতিকে কথাগুলো বোঝার তৌফিক দাও আল্লাহ আমার প্রতিষ্ঠানকে তুমি কবুল করো আজ আর নয় সংক্ষিপ্ত ঋণ খেলাফির শাস্তিটা বর্ণনা করলাম এখন মুনাজাত দিব কিনা না আর কথা আছে আরো কথা আছে না শেষ করি কিতা